ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অভিষেক, তোমাদের সাথে আরও একবার আমার চ্যানেল সবাইকে সুস্বাগতম। তো আজকে আমি নিয়ে বসেছি একটা গাছ, যেটা একটা নর্মাল নিউট্রিলাইটের কৌটোর ডাব্বার মধ্যে বসিয়েছিলাম। তো এটা হচ্ছে একটা দেশি জবা, লাল দেশি জবা। তো এই গাছটা আমার বহুদিন ধরে পড়েছিল। তো এটার মধ্যে আমি ভাবলাম কিছু করা যাক। তো 2 বছর পরে, মানে এটার গোড়াটা দেখলে তোমরা বুঝতে পারবে, এটা জাস্ট একটা ডাল কেটে বসানো এবং এটা 2 বছর বয়স। তো গাছটা ছিল অনেকটাই বড়, তো কেটে আমি ছোট করে দিয়েছি। তো ভাবলাম এটার মধ্যে কিছু এক্সপেরিমেন্ট করা যাক। তো গ্রাফটিং ট্রাই করেছি। তো প্রচুর গ্রাফটিং করেছিলাম এবং প্রচুর ব্রাঞ্চেসও ছিল। তো কিছু কিছু ব্রাঞ্চেস নষ্ট হয়েছে, তার জন্য কেটে ফেলে দিয়েছি। তো সেই করে করে গাছটা এখন জাস্ট ছোট হয়ে গেছে। তো মাল্টিপল ব্রাঞ্চেস ছিল। সো অ্যাট আ টাইম আমি এই তিনটে তিনটে আমার এখানে দেখো, তিনটে, একটা একটা দুটো আর এইখানে একটা আছে। টোটাল এই তিনটে আমার সাকসেস হয়েছে। তো তিনটেই আলাদা আলাদা ভ্যারাইটি, তোমরা বুঝতে পারছো এখানে আশা করি। এটার দেখো, এটার পুরো একটা লাল ডালটা, তো এর ডালটা আবার আলাদা, আবার এর ডালটা আবার আলাদা। তো তিনটে ডিফারেন্ট ভ্যারাইটি। তো আমি এতে অনেক গ্রাফটিং ট্রাই করেছিলাম। তো গ্রাফটিংটা ট্রাই করার পরে তো এটা আমি করেছি, তো তিনটে আমার সাকসেস হয়েছে। তো আজকে আরও কিছু গ্রাফটিং করব। তো আমি আরও তিনটে নিয়ে বসেছি, জাস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও তিনখানা নিয়ে আমি বসেছি। তো এই তিনটেকে আমি আজকে গ্রাফটিং করবো এবং চলো সেটা তোমাদেরকে দেখাবো আমি কীভাবে গ্রাফটিংটা করি আর কি প্রসিডিওরে করি। তো এই প্রসিডিওরে করলে আমি 100% আমি বলতে পারি এটা সাকসেস হবে। তো ফার্স্ট হচ্ছে কি, আমি শিয়নটা এখান দিয়ে কেটে নেবো, যেটা আমি একটু আগে কেটে রেখেছি। তোমরা আশা করি দেখতে পাচ্ছ, এই যে এখানটা আমি কেটে রেখেছি। তো এখানটা যেহেতু জসটা শুকিয়ে গেছে, আমি ছুলে নেব। কারণ আমি জাস্ট কেটে নেবো এরকমভাবে শিয়নটাকে, ডালটাকে আমি ছুলে নিলাম। এবং এই যে শিয়নটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা একটা পাতা রেখেছি এই কারণে, কারণ গাছটার কি কন্ডিশনে দাঁড়াচ্ছে সেটা বোঝার জন্য। ইভেন এতে একটা কুড়ি আছে, এতে একটা ছোট্ট কুড়ি আছে, কুড়িটাকে আমরা কেটে ফেলবো। এই কুড়িটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে একটা কুড়ি ছিল, কুড়িটা কেটে ফেলবো। কারণ কুড়িটা যদি রাখি আমি, গাছটা নিজের পুষ্টির অভাবে মারা যাবে। তো প্রথমত এই গাছটাকে আমি, শিয়নটাকে এরকম ছালটাকে আমি কেটে নিচ্ছি। তো আমি ছালটাকে কেটে নিয়েছি, মানে একদম পাতলা করে, দেখতে পাচ্ছ এরকম পাতলা করে আমি জাস্ট ছালটাকে কেটে নিয়েছি। তো এখানটা দেখো, আমি জাস্ট একদম পাতলা করে ছালটাকে কেটে নিয়েছি। তো কেটে নিয়ে আমি জাস্ট এটাকে সুন্দরভাবে এক সাইডে সমান করে আমি এটাকে বসিয়ে দেবো। তো এটাকে আমি বসিয়ে দিলাম। তো এরপরে আমি নেক্সট এটাকে বেঁধে দেবো। তো এটাকে আমি এইভাবেই বাঁধবো যাতে এর মধ্যে থেকে কোনো রকম হাওয়া চলাচল না করে, বায়ু চলাচল না করে। এতটাই আমাকে টাইট করে বাঁধতে হবে, বায়ু চলাচল না করে। আর কোনো রকম গাছে জল দিলে, যেহেতু আমার এই শিয়নগুলো ধরে গেছে, তো এমনভাবেই বাঁধতে হবে যাতে কোনো রকম হাওয়া তো পাস নাই করে, আর দ্বিতীয়ত কোনো রকম জল যাতে ভিতরে না ঢোকে। তো সেই জন্য যতটা টাইট করে পারবে ততটা টাইট করে বেঁধে দেবে, এবং বাঁধার সময় খেয়াল রাখবে যাতে শিয়নটা কোনোভাবে গাছের ডাল থেকে আলাদা না হয়ে যায়। তো সেই রকমভাবেই বাঁধতে হবে। তো যতটা পারবো আমি টাইট করে রাখছি। আমি এটা সুন্দরভাবে বেঁধে দিলাম। তো এখানে যে শিয়নটা দেখতে পাচ্ছি বেরিয়ে আছে, তো এটাকে আমি সুন্দরভাবে বেঁধে দিলাম। হ্যাঁ, এটা আমি লাল টেপ দিয়ে বেঁধেছি। এটা লাল, নর্মালি আমরা যে ব্ল্যাক টেপ ইউজ করি সেটা নয়, এটা পুরোপুরি অন্য একটা টেপ। তো এটাকে আমি এই টেপ দিয়ে এই জন্য ভালো, আমার কাছে গ্রাফটিং হোয়াইট টেপ নেই। এটা যদি তোমরা হোয়াইট টেপ দিয়ে বাঁধতে পারো তো আরও ভালো। তো আমার কাছে হোয়াইট টেপ নেই বলে আমি এই টেপ ইউজ করলাম। ইভেন এইগুলো আমি ওই টেপই ইউজ করেছি, একই টেপ ইউজ করেছি। তো এই টেপগুলোর মধ্যে কোনো রকম আঠা বা কিচ্ছু নেই, এটা জাস্ট নর্মাল একটা টেপ। তো এই টেপগুলো আমার পুরোনো টেপ, তো সেই জন্য আমার বান্ডিল আছে। তো এই টেপগুলোর মধ্যে কোনো আঠা বা কিচ্ছু নেই। তো এইভাবেই আমি রাখবো। এবার একটা করছি, যেটা হচ্ছে গিয়ে যে ডালটাতে করলাম সেই ডালের নিচে। তো এই ডালটা অলরেডি একটা ধরে আছে, তো এখানটা আরেকটা নিচে করছি আমি, দেখা যাক কি হয়। তো এটারও আমি পরে যখন পাতা ছেড়ে যাবে, তো এটাকে জাস্ট আমি সিম্পলি চিড়ে নিলাম পুরো। তো এই ডালটাকে আমি কেটে রেখেছি, এই শিয়নটাকে আমি কেটে রেখেছি। তো এই শিয়নটাকে আমি বসিয়ে দেবো সুন্দরভাবে। এই প্রসিডিওরে যদি তোমরা গ্রাফটিং করো সবাই বন্ধুরা, তো আমি শিওর যে গাছ কখনো নষ্ট হবে না। আর যদি করো, যারা নতুন করছো তারা একদমই এই সময়টা করো না, কারণ এই সময়টা গাছ ধরানো খুব চাপের হয়ে যায় আমাদেরও। কারণ এই সময়টা এতটাই গরম রয়েছে। চেষ্টা করবে বর্ষাকালের টাইমটায় করার, তাহলে সেই ওয়েদারটা এমন থাকে না। তো সেই টাইমে গাছের গ্রাফটিংটা খুব সুন্দরভাবে ধরে যায় এবং হয়ও খুব ভালো, গাছের গ্রোথও পায় খুব ভালোভাবে। তো সেই জন্য তোমরা যতটা পারবে চেষ্টা করবে বর্ষাকালের দিকে গাছগুলো গ্রাফটিং করার, এবং ওই টাইমেই সবার থেকে চারা কালেক্ট করবে এবং
এই গাছের শিয়ন কালেক্ট করবে। আর গাছের শিয়নটা যেরকম হতে হবে সেটা, হ্যাঁ, সব থেকে একটা ভাইটাল জিনিস তোমাদের বলে দিই, গাছের শিয়নটা কীরকম হতে হবে। তোমাদের অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে গাছের দাদা শিয়নটা কীরকম হতে পারে। তো এখানে তোমাদের দেখাই, আমি বেঁধে নিই জাস্ট। তো এখানে আমি শিয়নটা বেঁধে দিয়েছি। এবার তোমাদের বলে দিই শিয়নটা কীরকম হওয়া দরকার। ঠিক শিয়নটা এইরকম হওয়া দরকার, তোমাদেরকে একটু ভালো করে দেখাই। এই দেখো শিয়নটার মধ্যে দিয়ে ঠিক আগা মাথাগুলোয় পাতা বেরোচ্ছে, তোমরা এইখানেও দেখতে পাচ্ছ সুন্দর পাতা বেরোচ্ছে। তো জানি না কতটা ভালো তোমরা বুঝতে পারছো। ঠিক এই জায়গাগুলো দিয়ে দেখো পাতা বেরোচ্ছে। তো যাতে এইরকম একটা চোখ বেছে নেবে, যে চোখ থেকে পাতা বেরোচ্ছে, এইরকম চোখ যদি বেছে নাও, সেই শিয়নটা খুব তাড়াতাড়ি জয়েন্ট হয় এবং খুব তাড়াতাড়ি গ্রোথ নেয়। তো এটার তো তোমরা বলবে যে দাদা এটার তো একটাও পাতা নেই, আগেরগুলোতে যেরকম পাতা ছিল। না, এটাতে পাতা রাখিনি আমি, কারণ এর মাথা আমি কেটে দিয়েছি। কারণ এখান থেকে দেখেছি চোখ আছে, তো সেই চোখটা আছে বলে এখন গাছের গ্রোথের টাইম, তো এই টাইমে এখানটা চোখটা আছে বলে আমি এটাকে বাঁধবো। এবং সেটাও আমি তোমাদের কথা দিচ্ছি যে এটা আমার সাকসেস হবে। শিয়ন যেরকমভাবে ছুলি ওরকমভাবে ছুলে নিচ্ছি আমি। শিয়নটা ঠিক ছুলে নিলাম, দেখছো, দেখো দুদিক থেকে ছুলে নিয়েছি। এবার লাগানোটা কিভাবে করব দেখে নিই। এই শিয়নটাকে আমি খুব টাইটভাবে এবং শক্ত করে আমি বেঁধে দিচ্ছি, যাতে যেটা বললাম কোনো রকম হাওয়া বা জল এর মধ্যে না ঢুকতে পারে। কারণ সেটা যদি হয়ে থাকে তো গাছ মারা যেতে পারে এবং গাছের শিয়নটি মারা যেতে পারে। তো এইভাবে তোমরা করো। জানি ভিডিওটা একটু লম্বা, তোমরা মন দিয়ে দেখো শেষ অবধি। ভিডিওটা সত্যি অনেকটাই শেখার মতন হবে। তো আজকে চলি বন্ধুরা, আবার আসবো নতুন ভিডিও নিয়ে নতুনভাবে। তো স্টে টিউন, সাথে থেকো, পাশে থেকো। এটা আমার গাছ, এইভাবে আমরা শিয়নটা রেডি করলাম। তো এই হচ্ছে গাছের নতুন 3টে শিয়ন। এইটার আপডেট আমি তোমাদের 2 মাস পরে দেবো, কারণ 2 মাসের মধ্যে একটু টাইম লাগে নতুন পাতা গজাতে। তো 2 মাস পরে আমি তোমাদের নতুন আপডেট দেবো। তো আজকে চলি, বাই, গুড নাইট, স্টে টিউন। চ্যানেলটা ভালো লাগলে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই পাশে থেকো।